আজ থেকেই শুরু হয়েছে রাজ্য জুড়ে জনকল্যাণ শিবির। সাধারণ মানুষকে বিভিন্ন প্রকল্পের সুবিধা পৌঁছে দিতে সরকারি ক্যাম্প করা হয়েছে। আর এই মুহূর্তে যে ছবি আপনারা দেখছেন আসানসোলে, সেখানে শিবিরে মন্ত্রী অগ্নিমিত্রা পাল। সাধারণ মানুষকে সুবিধা দিতে জনকল্যাণ শিবির 15ই জুন থেকে 17ই জুন, যেখানে 54টি প্রকল্পের সুবিধা পৌঁছে দেওয়া হবে সাধারণ মানুষদের। সরকারের এই প্রথম জনকল্যাণ ক্যাম্প শুরু হলো রাজ্য জুড়ে। আসানসোল জেলা প্রশাসনের উদ্যোগে হওয়া এই ক্যাম্পে এসেছিলেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। রাজ্য জুড়ে শুরু জনকল্যাণ শিবির। সাধারণ মানুষকে বিভিন্ন প্রকল্পের সুবিধা পৌঁছে দিতেই সরকারি ক্যাম্প। আর খড়গপুরের ছবিটা এই মুহূর্তে আপনারা দেখছেন। খড়গপুরে এই শিবির উদ্বোধন করলেন দিলীপ ঘোষ। লোকশিল্পীদের সঙ্গে হারমোনিয়ামও বাজালেন মন্ত্রী দিলীপ ঘোষ। খড়গপুরের পর নজর রাখে বীরভূমের নানুরে। বীরভূমের নানুরেও 3 দিনের ক্যাম্প চালু। উদ্বোধনে মন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায়। জনকল্যাণ শিবির রাজ্য জুড়ে শুরু হয়েছে, যেখানে সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত এই পরিষেবা দেওয়া হচ্ছে। আর জনকল্যাণ শিবিরের প্রথম দিনেই রেকর্ড ভিড়। বিভিন্ন ক্যাম্পে উপস্থিতি প্রায় 8 লক্ষের কাছাকাছি। সোমরাজ প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। সোমরাজ, রাজ্য সরকারের এই প্রথম জনকল্যাণ শিবির এবং তারই সুবিধা পৌঁছে দিতে ক্যাম্প খোলা হয়েছে সকাল থেকে একবারে বিকেল পর্যন্ত। ঠিক কি ছবি উঠে এলো আজ? দেখো, জনকল্যাণ শিবিরের প্রথম দিনেই তার সাথে হিট আয়ুষ্মান ভারত এবং অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প, কারণ এই দুই প্রকল্পেই সব থেকে বেশি আবেদন জমা পড়েছে বলে এই সূত্র মারফত জানা যাচ্ছে। এবং তোমাকে জানিয়ে রাখি, আজ থেকে যে শিবির শুরু হয়েছে, সেখানে প্রথম দিনের শিবিরেই 50%-এরও বেশি মানুষ এই দুই প্রকল্পে, অর্থাৎ আয়ুষ্মান ভারত এবং অন্নপূর্ণা ভান্ডার, এই দুই প্রকল্পে অংশ নিয়েছে। পাশাপাশি প্রথম দিনের রেকর্ড ভিড়ে দেখা যাচ্ছে মহিলাদের উপস্থিতির সংখ্যা সব থেকে বেশি। এখনো পর্যন্ত যেটা সূত্র মারফত জানা যাচ্ছে যে উপস্থিতির নিরিখে এখনো পর্যন্ত মহিলাদের অংশগ্রহণ এই শিবিরে প্রায় 4,21,403 জনেরও বেশি, যেখানে পুরুষদের অংশগ্রহণ প্রথম দিনে 3,67,174 জন। অর্থাৎ প্রথম দিনের এই জনকল্যাণ শিবিরে প্রথম দিনে সুপারহিট আয়ুষ্মান ভারত অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প। ধন্যবাদ।